সুমন, বন্দরনগরীর পাম্পগুলোতে তেল সরবরাহ কেমন? বর্তমানে তেল সরবরাহ করা হয়েছে কিনা, গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? বিস্তারিত জানাবেন আমাদের। মাসুম, যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে আসলে জ্বালানি সংকট কিছুটা শুরু হয়েছে এবং সেটি কিন্তু আসলে ধীরে ধীরে তীব্র হচ্ছে চট্টগ্রামে। গতকাল পহেলা বৈশাখের বন্ধ ছিল, একই সাথে ইস্টার্ন রিফাইনারি অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যেই তেল শোধনাগার সেটি আসলে বন্ধ হয়ে যাওয়া আজকে থেকে আসলে সেই প্রকটটা কিছুটা আসলে তীব্র হয়েছে। আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি সেটি আসলে সচরাচর সকাল থেকেই তারা তেল সরবরাহ করে থাকেন গ্রাহকদের কাছে, কিন্তু আজকে সেটি বন্ধ রয়েছে সকাল থেকে এবং তারা মাইকিং করে আসলে এখানকার যারা গ্রাহকরা আসছেন তাদেরকে আসলে চলে যেতে বলছেন। আমরা এই পাম্পের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে গতকাল থেকেই তারা একেবারেই তেল পাচ্ছেন না, অর্থাৎ জ্বালানি তারা চাহিদা মতো পাচ্ছেন না, ফলে তাদেরকে বাধ্য হয়ে এটি বন্ধ রাখতে হচ্ছে। এবং একই সাথে আমরা এখানে যারা গ্রাহকরা আসছেন, বিভিন্ন রাইডার কিংবা গণপরিবহনের চালকরা, তাদের সাথে কথা বলছেন, তারা আসলে বলছেন যে নগরীর বেশিরভাগ পাম্পই কিন্তু আসলে বন্ধ রয়েছে জ্বালানি সংকটের কারণে। দু একটি খোলা রয়েছে, সেখানে তারা গিয়েছেন এবং সেখানে দীর্ঘ লাইনের কারণে তাদেরকে বাধ্য হয়ে নগরীর বিভিন্ন পাম্পে ঘুরতে হচ্ছে। ফলে তাদের যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মাঝ পথেই অর্থাৎ সড়কের উপরেই কিন্তু আসলে যানবাহনগুলো বন্ধ হয়ে পড়ছে। অনেক যানবাহন যে শ্রমিক কিংবা মালিককে আমরা দেখেছি, সে তাদের যে গাড়ি সেটি তারা ঠেলতে ঠেলতে পাম্প পর্যন্ত নিয়ে এসেছেন। অর্থাৎ তেলের যে সংকট, অনেকেই বলছেন যে তাদের আর একটি বা দুটি পাম্পে যাওয়ার মতো আসলে তাদের জ্বালানি রয়েছে। ফলে এই যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু বিশেষ করে আমরা যারা সেলসম্যান কিংবা যারা রাইডার রয়েছেন, বিশেষ করে যারা পরিবহন সেক্টরের সাথে আসলে জড়িত, তাদের পেট চলে পরিবহন সেক্টরের মাধ্যমে, তাদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে দেখেছি আমরা। বিশেষ করে যে গণপরিবহনগুলো রয়েছে কিংবা যারা যাত্রী পারাপার করে, তারা আসলে ঘন্টার পর ঘন্টা যখন তারা পাম্পগুলোতে তাদের সময়টা ব্যয় হচ্ছে, তখন তেমনি যেমন তাদের অর্থনৈতিক সংকটে তারা যেমনি পড়ছে, তেমনি কিন্তু অনেকে মানসিকভাবে আসলে ভেঙে পড়ছে। আমরা লক্ষ্য করছি যে নগরীর যেসব পাম্পগুলো আসলে খোলা রয়েছে, সেখানে দীর্ঘ লাইন, রোদের তাপ কিংবা এই যে গরমের মধ্যে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, ফলে এই যে সংকট, সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষ কিংবা এই যে পরিবহন চালকদের, তাদের কিন্তু আসলে আমরা দেখি ধৈর্য হারিয়ে ফেলছেন অনেক ক্ষেত্রে। পাম্প মালিকরা বলছেন যে তারা যদি চাহিদা মতো জ্বালানিগুলো পেতেন তাহলে কিন্তু এই সংকট হতো না। ফলে এখন সামান্য যে জ্বালানি তারা পাচ্ছেন, সেটি আসলে রেশনিং পদ্ধতিতে তারা গ্রাহকদেরকে দিচ্ছেন। মাসুম।